হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এঁচোড় দিয়ে বানাবো। অসম্ভব টেস্টি রেসিপিটা, আর বানানোটা কিন্তু একেবারেই সোজা। আমি এখানে 1 কেজি মতন এঁচোড় নিয়ে নিয়েছি, আর এঁচোড়টা কেটে ওপরের শক্ত অংশগুলো কিন্তু ফেলে দেবো। আজকে এঁচোড়টা কিন্তু আমি একটু বড় বড় সাইজের করেই কাটছি। এঁচোড়টা কাটার আগে ছুরিতে আর হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে এঁচোড়ের আঠাটা আর হাতে লাগবে না। এঁচোড়ের মধ্যে যেই বড় বড় দানাগুলো আছে এগুলো ফেলে দিতেও পারেন। যদি কচি দানা থাকে তাহলে এগুলো দিয়েও রান্না করা যায়, কোনো অসুবিধা হবে না। আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল, এঁচোড়টা যাতে ডুবে যায়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। এইভাবে এটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে এঁচোড়ের মধ্যে যে কষ ভাবটা থাকে, মানে আঠালো ভাবটা থাকে, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। আমি এটাকে সরিয়ে রাখছি। আজকে এঁচোড়টা আমি আলু দিয়ে করব। আপনারা আলু ছাড়াও করতে পারেন, তবে আলু দিয়ে করলে পারে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। 3খানা আলুর খোসা আমি কেটে নিয়েছি, আর আলুগুলোকে একটু বড় বড় সাইজের করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখছি। আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে, তখন 1/2 টেবিল চামচ মতো লবণ এর ভেতরে দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাকে একটু ভাপিয়ে নেব। আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে, তা আলুটা যদি ভাপিয়ে রান্না করেন তাহলে স্টার্চের পরিমাণটা কমে যাবে। আমি এঁচোড়টাকেও একটু ভাপিয়ে নেব। তাহলে এঁচোড়টা ভাপিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটাও হবে আর খুবই টেস্টি হবে, কষ ভাবটা একেবারেই থাকবে না। আমি মিনিট 10 কিন্তু এঁচোড়টাকে হলুদ আর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতেও কিন্তু অনেকটা কষ কেটে গেছে। এবার গরম জলের মধ্যে সমস্ত এঁচোড় আর আলুটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এটাকে মিনিট 3-4 হাই ফ্লেমে রান্না হতে দেব। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও আমি কেটে নিলাম। পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নিচ্ছি। এবার পেঁয়াজের টুকরোগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। বুঝতেই পারছেন, আমি এটাকে গ্রাইন্ড করে নেব। ইচ্ছা করলে আপনারা এটাকে গ্রেট করেও নিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1খানা টমেটো কুচি। এর ভেতরে এই সমস্ত বেসিক মশলাগুলো দিয়ে দেবো, তাহলে আর পরে বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না। 1 টেবিল চামচ মতো হলুদ দিলাম, অর্ধেক টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, অর্ধেক টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকে বেশি লবণ। এবারে 2 টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। এঁচোড়টাও ভাপাতে দিয়েছি, 3 মিনিট মতো হয়ে গেছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন এঁচোড় আর আলুটার। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দেব, মানে জল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। সমস্ত এঁচোড় আর আলুটাকে সরিয়ে রেখেছি। এবার ওই কড়াইটাকেই ভালো করে ধুয়ে শুকনো করে তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ভাপানো আলু আর এঁচোড়টাকে দিয়ে দিলাম। এর ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। লবণটা একটু কমই দিলাম, আমি কিন্তু এঁচোড় আলু ভাপানোর সময় একটু লবণ দিয়েছিলাম। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাই সেই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে ভাপিয়ে নিয়ে যদি এঁচোড়টাকে ভেজে রান্না করেন তাহলে কিন্তু অসম্ভব টেস্টি হবে। দেখবেন সবাই কিন্তু চিকেন মটন ছেড়ে এঁচোড়ের এই রেসিপিটাই খেতে পছন্দ করবে। এঁচোড়টা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতর। কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দেব
গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম, কতগুলো তেজপাতার টুকরোও দিয়ে দিলাম। এবার গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটার ভেতরে দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দেবো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু টেস্টি হবে। আমি একটু কালারের জন্য 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ইচ্ছে হলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2-1 জন্য, একেবারে লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। আবারও ঢাকনা খুলে মিনিট খানিক ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে 2 টেবিল চামচ মতো দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে একটু জলও এর ভেতরে দিয়ে দেব। দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন, নাহলে অফ করে দেবেন, নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। আমি লো করে রেখেছিলাম, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, আর মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবারে ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এঁচোড়ের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান, দেখবেন কষা মাংসের স্বাদকেও হার মেনে যাবে, এতটাই টেস্টি। ভীষণই টেস্টি রেসিপি, লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথেই খান না কেন একেবারে জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি একান্ত রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে মশলার সাথে এঁচোড়টাকে কষিয়ে নেব। দেখুন, যত ভালো করে কষাবেন না ততই কিন্তু টেস্টি হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। 1 বাটি বেশি দিলাম, এই 1.5 বাটি পরিমাণ জল দিলাম। এমন করে জলটা দেবো যাতে এঁচোড় আলুটা পুরোপুরি ডুবে যায়। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিনিট 7 থেকে 10 আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে এঁচোড় আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তা একটু চেক করে দেখতে হবে। আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এবার এর ভেতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কিচেন কিং মশলা, 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর হাতে ডলে 1 টেবিল চামচ মতো কসুরি মেথিও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গাওয়া ঘি, অসম্ভব টেস্টি হবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে, এতটাই টেস্টি। এবার ঢাকা দিয়ে আরও মিনিট 2 রান্না করে নেব একেবারে লো ফ্লেমে। 2 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন কালারটা, কত অল্প সময়ের ভেতর অল্প খরচের ভেতরই এঁচোড়ের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি হয়ে গেল। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। যারা এঁচোড় খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা হলে পরে চেটেপুটে খেয়ে নেবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, দেখবেন তারা দারুণ খুশি হবে, নিজেও খান, নিজেই অবাক হয়ে যাবেন। নিজের রান্না দেখে বিশ্বাসই হবে না যে আপনি এটা রান্না করে ফেলেছেন। একদম আমার মতন করে রান্না করুন। দেখুন এঁচোড়টা একেবারে নরম হয়ে গেছে। সকালে ভালো থাকুন এই কামনাই করি।